এখন দেখব লেট, মেক, লিভ, হেল্প এই চারটা পজিটিভ ভার্বের স্পেশাল ইউজেস। লেট, মেক, লিভ, হেল্প এই চারটার স্পেশাল ইউজেস দেখব। চলুন দেখে আসি। এখানে দেখেন লেট, মেক, লিভ, হেল্প এই চারটা শব্দ পৃথিবীর অনেক ভার্ব আছে যাদের পজিটিভ রূপ নাই, তো তাদেরকে পজিটিভ ভার্ব তৈরি করার জন্য এরা হেল্প করবে। তো সেক্ষেত্রে এখানে আমরা কয়েকটা স্ট্রাকচার লক্ষ্য করব। স্ট্রাকচারগুলো একটু গুরুত্বপূর্ণ, আমরা একটু প্রত্যেকটা স্ট্রাকচার একটা একটা করে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখেন বলছি লেট, মেক, লিভ এই চারটা শব্দ, তিনটা শব্দকে আলাদা করেছি, আরেকটা ছিল হেল্প, সেটাকে আলাদা শিখব। সো প্রথমে এক নম্বর গঠনটা একটু যদি লক্ষ্য করি, এক নম্বর গঠন অনুসারে সাবজেক্ট লেট, মেক, লিভ এরপরে এই তিনটা শব্দ যে কোনো টেন্সেই থাক, যে কোনো টেন্স বলতে লেটের তিনটা রূপ একই রকম, V1, V2, V3 একই রকম। মেকের তিনটা রূপ হচ্ছে মেড, মেড যে রূপেই আসুক। লিভের তিনটা রূপ হচ্ছে লিভ থেকে লেফট, লেফট যে টেন্সে আসুক এরপরে একটা অবজেক্ট থাকবে। এখন সেই অবজেক্টটা আবার ব্যক্তি হোক আর বস্তু হোক তাতে কোনো কিছু আসে যায় না, জাস্ট আমরা এরপরে ব্যবহার করব V1। সো আমাদের পরীক্ষার হলের টার্গেট হচ্ছে এই V1 মানে ভার্বের বেস ফর্ম। সো এখানে অনেকগুলো রুলস একসাথে করা হয়েছে যে লেট, মেক, লিভ এরপরে যাই অবজেক্ট যাই থাক V1 বসবে। আমি যদি কথাটাকে মুখে বলি সেটা হচ্ছে এই লেট, মেক, লিভ এগুলোর পরে ব্যক্তি বস্তু যাই থাক এরপরে ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম। তার মানে এই ভার্বগুলোর পর লেট, মেক, লিভ এইগুলোর পর একটা অবজেক্ট পাবো এবং অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম দেবো। এটাই হচ্ছে স্ট্রাকচার। ওকে, তাহলে বলছে আই লেট হিম, এই যে দেখেন আই লেট হিম গো দেয়ার, এটার বাংলা হচ্ছে আমি তাকে সেখানে যেতে দিলাম বা আমি তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলাম। অনুমতি আমি দিলাম ঠিক আছে, কিন্তু যাওয়ার কাজটা কে করলো? এই হিম অবজেক্ট করলো। ক্লিয়ার? সো এখানে এই লেট ভার্বটা এসে এই গো ভার্বকে পজিটিভ ভার্ব তৈরিতে সাহায্য করেছে। একইভাবে দ্য মাদার মেড হার বেবি, এই যে মেড হার বেবি টেক, এই যে দেখেন মেক বা মেক থেকে আসছে মেড, মেডের পরে অবজেক্ট আছে, অবজেক্টটা কি? ব্যক্তি। সো অবজেক্ট যাই থাক ব্যক্তি হোক আর বস্তু, মেকের পরে তারপরে ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম মানে টেক। এখানে আপনি টুক দিতে পারবেন না, টেকেন দিতে পারবেন না। তাহলে এটার বাংলা কি? দ্য মাদার মেড হার বেবি টেক দ্য মেডিসিন, মা তার শিশুকে কি করলো? মেডিসিন খাওয়ালো। সো এখানে দুইটা জিনিস একটু খেয়াল করবেন, আমরা কখন লেট ইউজ করব, কখন মেড ইউজ করব। মনে রাখবেন সেন্টেন্সে যদি সাধারণভাবে অনুরোধ অর্থে কোনো কাজ করানো হয় সেক্ষেত্রে লেট, আর বাধ্য করে কোনো কাজ করানো হলে সেক্ষেত্রে মেড। যেমন মা শিশুকে মেডিসিন বা ওষুধ খাইয়েছে, সো এই টেক মানে এখানে খাওয়া। সো ওষুধ খাইয়েছে এটা কিন্তু জোর করে বা বাধ্য করে খাইয়েছে। আর এখানে আই লেট হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলাম, এটা কিন্তু বাধ্য হয়ে অনুমতি দিয়েছি তা না, এটা হচ্ছে সিম্পলভাবে অনুমতি দেওয়া, নর্মাল সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা সেন্টেন্স এই লেট, মেক, লিভের ব্যবহার কমপ্লিট, একটা লাইনের মধ্যেই কমপ্লিট। এখন আসেন হেল্পের ব্যবহার। হেল্পের ক্ষেত্রে এখানেও একটা স্ট্রাকচারই যথেষ্ট। হেল্পটা যে টেন্সেই থাক না কেন তাতে কিচ্ছু আসে যায় না। এরপরেও অবজেক্ট ব্যক্তিও থাকতে পারে, বস্তুও থাকতে পারে, তাতেও কিছু আসা যায় না। কিন্তু এখানে রুলসটা হচ্ছে, আমরা আগেরটা শুধু V1 আনসার করেছিলাম, এখানে V1 মানে ভার্বের বেস ফর্মও হতে পারে অথবা ইনফিনিটিভ রূপও হতে পারে, মানে বেইজও হতে পারে অথবা ইনফিনিটিভও হতে পারে, দুই রকমই হতে পারে এই হেল্পের ব্যবহার। তাহলে আমরা হেল্পের ক্ষেত্রে যেমন সাব্বির হেল্পস শিখা, এখানে কিন্তু হেল্প নিজে পজিটিভ ভার্ব না। আমরা অনেকে হয়তো এরকমটা বলি হেল্প পজিটিভ ভার্ব, কিন্তু না, হেল্প পজিটিভ ভার্ব না। হেল্প হচ্ছে এইখানকার কমপ্লিট ভার্বটাকে পজিটিভ তৈরিতে সাহায্য করছে, সে নিজে সরাসরি পজিটিভ না। কিভাবে? সাব্বির হেল্পস শিখা কমপ্লিট অথবা টু কমপ্লিট দ্য নোট, দুইটাই সঠিক। সাব্বির কাকে সাহায্য করলো? শিখাকে সাহায্য করলো কি করতে? কমপ্লিট দ্য নোট অথবা টু কমপ্লিট দ্য নোট, দুইটাই সঠিক। সো মনে রাখতে হবে হেল্পের ক্ষেত্রে এর পাশে সাধারণত ব্যক্তি থাকে। সো আমরা বলছি ব্যক্তি বস্তু যাই থাক টেনশনের কোনো কারণ নাই, হেল্পের পরে ব্যক্তি, তারপরে ইনফিনিটিভ অথবা V1 অথবা 2+V1 মানে দুইটাই হতে পারে। ব্যাস, তার মানে আমরা লেট, মেক, লিভ আর হচ্ছে হেল্প এই চারটা পজিটিভ ভার্ব তৈরিতে সহায়ক ভার্ব সম্পর্কে জানলাম। এখন আমরা এখান থেকে এক নজরে সলভ করব। এই 5টা উদাহরণ দেখি আপনারা কে বলতে পারেন, দ্রুত ঝটপট বলতে হবে।
পাঁচটা উদাহরণ অবলিক দেওয়া আছে, পাঁচটা উদাহরণই অবলিক দেওয়া আছে। ওকে, এক নম্বর বলছে লেট হিম চুজ অথবা চুজ হোয়াট হি লাইকস। লেট হিম চুজ অথবা চুজ হোয়াট হি লাইকস, সে যা পছন্দ করে তাকে তা পছন্দ করতে দাও বা তাকে সেটা নিতে দাও। তো এক নম্বর কি হবে? এক নম্বর হবে এই যে লেটের পরে ব্যক্তি আছে, যাই থাক সোজা কথা, লেটের পরে আমরা নিব কি ভার্বের বেস ফর্ম। উত্তর হচ্ছে চুজ, রাইট। অ্যান্ড ইরিটেশনস ইন হিজ থ্রট মেড হিম কফ অথবা টু কফ। এই যে দেখেন মেক, মেক যে টেন্সে আসুক কোনো সমস্যা নাই, টেন্স যেটাই থাক। সো মেকের পরে অবজেক্ট, তারপরে ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম মানে কফ। হি মেড হিম, আবারও মেক থেকে আসছে মেক, মেড অবজেক্ট V1 লাগবে। ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন, ড্রাইভ দ্রুত উত্তর দিতে পারবো আমরা এখন। হি ডিড নট লেট, এই যে লেট আছে, তাহলে V1 বসে এমন ভার্ব তিনটা মাথায় রাখবেন, লেট, মেক, লিভ। লেট, মেক, লিভ। সো এখানে কি হবে? লেটের পরে শূন্যস্থান দেওয়া আছে, ঠিক আছে, শূন্যস্থানের জন্য অপশন দুইটা। লেট আস অবজেক্ট দেওয়া আছে, এই অপশনটাতেও লেট আস আছে। এখন এরপরে আসের পরে আছে গো, এখানে আসের পরে আছে টু গো। সো আমরা কোনটা নিব? লেটের পরে অবজেক্ট যেটাই থাক আমরা ব্যবহার করব ভার্বের বেস ফর্ম, মানে এই অপশনটা সঠিক উত্তর। নেক্সট, হি মেড মি লাভিং অথবা লাভ। হ্যাঁ, আমিরুল ইসলাম উত্তর করেছেন, মোহাম্মদ হারুন, যারা আছেন সবাই আনসার করেন। হি মেড মি লাভিং অথবা লাভ, কোনটা হবে? এই যে আবারও দেখেন মেড আছে, রাইট, মেডের পরে অবজেক্ট আছে, যাই থাক ব্যক্তি বস্তু, এরপরে ভার্বের বেস ফর্ম, উত্তরটা হবে লাভ, উত্তরটা হবে লাভ। ওকে, এই যে তাহলে আমরা লেট, মেক, লিভ আর হচ্ছে হেল্প এইগুলোর ব্যবহার শিখে নিলাম। এখন এখান থেকে কিছু প্র্যাকটিস দেখব, এই প্র্যাকটিস সেকশনটা আপনাদের জন্য উন্মুক্ত। আমরা 5, 6, 10টা প্র্যাকটিস দেখলেই আমাদের হয়ে যাবে। বলছে দ্য এক্সামিনার মেড আস ড্যাশ আওয়ার আইডেন্টিফিকেশন ইন অর্ডার টু বি অ্যাডমিটেড টু দ্য টেস্ট সেন্টার, টু দ্য টেস্ট সেন্টার। আচ্ছা, একেবারে এখন খুব দ্রুত উত্তর করতে পারবো, শুধু সিস্টেমটা মাথার মধ্যে ঢুকলেই হচ্ছে। তো এখানে কি বলছে? দ্য এক্সামিনার মেড আস, এই যে মেড, মেকের পরে আসছে মেড, মেড আস, তারপর একটা ভার্ব হবে শো। তার মানে কি পরীক্ষক আমাদের দ্বারা আমাদেরকে শো করাতে বাধ্য করেছেন কি? আইডেন্টিফিকেশন অফ, আইডেন্টিফিকেশন মানে আইডি কার্ড, ইন অর্ডার টু অ্যাডমিটেড দ্য টেস্ট সেন্টার, মানে টেস্ট সেন্টারে প্রবেশের আগে এক্সামিনার আমাদেরকে আইডেন্টি কার্ড প্রদর্শন করাতে বাধ্য করেছেন। তার মানে আমরা প্রদর্শন করেছি, অবশ্যই প্রদর্শন করেছি। এই যে শো মানে অন্য কাউকে দেখানো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 1 নাম্বার গেল। 2 নাম্বার আমরা কয়েকটা সলভ করি, এখান থেকে এই রুলসটাকে চেঞ্জ করতে পারবো। বলছে দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর 5 মিনিটস। দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর 5 মিনিটস। আচ্ছা, এখানে এই যে লেট আছে, লেট, আবারও লেট, লেটের পর অবজেক্ট যাই থাক ব্যক্তি বা বস্তু কোনো সমস্যা নাই, ভার্বের বেস ফর্ম। আওয়ার বস মেক্স আস, এই যে মেক আছে, মেক কোনো সমস্যা নাই, মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাক ভার্বের বেস ফর্ম ওয়ার্ক, ওয়ার্ক হবে উত্তর। নেক্সট 4 নাম্বারটা বলছে দ্য মাদার মেড হার বেবি, মাদার মেড হার বেবি, আবারও মেড, এটা অলরেডি আমরা করেছি, উত্তর হবে টেক, উত্তর হবে টেক। নেক্সট 5, 6 বলি, 5 এবং 6। 5 নম্বর বলছে দ্য টিচার মেড দ্য চিলড্রেন, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। এইখানে দেখেন এই যে আবারও এখানে কি আছে? মেড, মেকের পরে ব্যক্তি, তাই থাক কোনো সমস্যা নেই, অবজেক্ট দিছে তারপরে শূন্যস্থান দিছে। সো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, এই যে ভার্বের যখন নানান রূপগুলো দিচ্ছে, একটা দিছে আইএনজি, একটা V1, একটা এস, একটা ইনফিনিটিভ, তখন বুঝতে হবে যে এই ভার্বটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আর এইটাই হচ্ছে আপনাকে নিয়মটা তখন জানতে হবে যে মেকের পরে অবজেক্ট তারপরে শূন্যস্থান, এর মানে হলো V1। সো এখানে উত্তরটা কি হবে? রিড। 6 নাম্বার মাদার মেড দ্য চাইল্ড, মেডের পরে দ্য চাইল্ড আছে, ওকে ভালো কথা। এখন আমাকে একইভাবে V1, উত্তর হবে ইট। V1 মানে ভার্বের বেস ফর্ম, এগুলো তো আপনারা চিনেন, রাইট। নেক্সট বাসার সঠিক উত্তর করেছেন 7, দ্রুত উত্তর করে ফেলবো। 7 নাম্বার প্রশ্ন বলছে মাই গ্রেটেস্ট ইফোর্ট অ্যান্ড এনথাসিয়াজম টু রিচ মাই গোল ইন লাইফ হেল্প মি ড্যাশ মাই জব।
এটা কি করব? নার্গিস বলছেন রিড আগেরটা। মাই গ্রেটেস্ট এফোর্ট অ্যান্ড এনথাসিয়াজম টু রিচ মাই গোল ইন মাই লাইফ হেল্প। ওকে, হেল্পের পরে যাই থাক দুটো উত্তর হতে পারে, একটা হলো 2 + V1 আর একটা হচ্ছে V1। সো অপশনে দুটোই সঠিক। তো দুইটা থাকলে আমরা প্রাধান্য দিব আগে হচ্ছে ইনফিনিটিভকে। আগে কাকে প্রাধান্য দিব বলেন? ইনফিনিটিভকে। নেক্সট 8 নাম্বার, এরকম প্রচুর উদাহরণ আছে। ডোন্ট লেট দোজ চিলড্রেন, এখানেও কি হবে? ইট এ লট অফ ক্যান্ডি, মানে হচ্ছে বলছে ওই ধরনের শিশুকে অনেক বেশি ক্যান্ডি খেতে দিও না। এটা উত্তর হবে ইট। প্রচুর প্রশ্ন আসে, আসলে এগুলো আপনারা পারবেন, একটাও না পারার মতো প্রশ্নরা। এটা দেখেন 15তম বিশেষে আসা একটা প্রশ্ন। বলছে দ্য স্পিকার মানে কি বক্তা ফেল টু মেক, ব্যর্থ হয়েছে কি করতে? দ্য অডিয়েন্স লিসেন টু হিম প্যাশেন্সলি, মানে তাকে বা তার দিকে মনোযোগ আকর্ষণ করাতে ব্যর্থ হয়েছে স্পিকার। সো এটা কিন্তু মেক দিয়ে ব্যবহার করছে, মেকের পরে অবজেক্ট যাই থাক V1, V1 মানে লিসেন, V1 মানে লিসেন। 7 আরেকবার দেখতে চেয়েছেন। মাই গ্রেটেস্ট এফোর্ট অ্যান্ড এনথাসিয়াজম, মানে হচ্ছে আমার মহৎ চেষ্টা বা প্রচেষ্টা, উদ্যম, টু রিচ মাই গোল, আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য, ইন মাই লাইফ, আমার জীবনে, হেল্প মি, আমাকে সাহায্য করেছে, ড্যাশ মাই জব, মানে কি আমার চাকরিটা পেতে। তো এখানে আপনারা ব্যবহার করবেন হচ্ছে টু গেট। টু গেট না থাকলে শুধু গেটে উত্তর হতে পারে, এটা বলছিলাম মিস্টার বাসার। ঠিক আছে, সাইমুন নাহার যুক্ত আছেন। এরপর আসেন, এটা আমরা দেখলাম একইভাবে এই যে হেল্প, হেল্পের ক্ষেত্রে আমরা বেশিরভাগই প্রাধান্য দিব হচ্ছে V1 অথবা 2 + V1। আবারও হেল্প, হেল্প হেল্প দিয়ে প্রশ্ন আসছে এখানে। সো এখানে বলছে হেল্প হার, তাকে সাহায্য করেছিল। ফাইন্ড অথবা টু ফাইন্ড, দুটোই সঠিক, দুটোই সঠিক। নেক্সট, সো এরকম প্রচুর পজিটিভ ভার্বের ব্যবহার আছে, আমি কত দেখাবো, প্রচুর উদাহরণ আছে। এই উদাহরণটা দেখি। এ লট অফ মানি ইন দ্য পকেট মেক্স ওয়ান ড্যাশ হ্যাপি, মানে প্রচুর পরিমাণে টাকা, প্রচুর পরিমাণে টাকা একজনকে কি করে? হ্যাপি করে। প্রচুর পরিমাণে টাকা একজনকে হ্যাপি করে, তাই না? আচ্ছা, সো এটা 12 নম্বরটা উত্তর হবে কি? এই যে মেক আছে, মেক, মেকের পরে ব্যক্তি আছে ওয়ান, কোনো সমস্যা নাই, ব্যক্তি বা বস্তু কোনো সমস্যা নাই, শুধু ভার্ব কটা মনে রাখলেই হবে। লেট, মেক, লিভ, এই তিনটা ভার্বের পরে বেস, বেস ফ্রম, উত্তরটা হবে ফিল। বেস ফ্রম মানে V1, সেটার সাথে এস যোগ করার কোনো সুযোগ নাই। উত্তর হচ্ছে 4 নাম্বার, 4। ওকে, সো এই যে হচ্ছে আমরা এই নিয়মে আরও প্রচুর উদাহরণ কিন্তু আমরা দেখতে পাবো। লেট, মেক, লিভ, হেল্প, এইগুলো প্রচুর উদাহরণ আছে, আপনারা বিগত সালে এগুলো নিজেরা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো এক্সপার্ট ইংলিশ বইতে পর্যাপ্ত সংখ্যক দেওয়া আছে, প্রচুর উদাহরণ বিগত আসে। আমি শুধু গুরুত্ব বোঝানোর জন্য এই উদাহরণগুলো এখানে রেখেছি, আপনারা জানে বুঝেন যে আজকে যে পার্টটা পড়ালাম এইখান থেকে, এই যে দেখেন প্রাথমিকে প্রশ্ন আসছে, হ্যাঁ প্রাইমারিতে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর প্রশ্ন, প্রচুর প্রশ্ন। সো এই সব মিলিয়ে আপনাদের সাথে যে রুলসটা আলোচনা করলাম, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে এটাকে অবশ্যই রেগুলার প্র্যাকটিস করতে হবে।